বন্ধুরা, আজকে নতুন একটি কথা নিয়ে আপনাদের মাঝে আসলাম। সেটা হলো, গরুকে ভালো রাখার জন্য কিছু ভালো কিছু করতে হবে। খামারি সফল হলে পাশে মানুষের উৎসাহ বাড়বে। সেটা নিজেরই ইচ্ছা থাকা লাগবে। হঠাৎ করে যে গরু পুষবো বলে চলে আসলাম, গরু পুষতে হবে এমন কোনো কথাই যে ভেবেই যে ও লাভবান হয়েছে বলে আমিও লাভবান হব, এই কথা না ভেবে গরু সম্পর্কে জানতে হবে। তাহলে গরু ভালোভাবে পোষা যেতে পারে। সেটা গরুর কখন কী সমস্যা, কী কারণে কী হচ্ছে সেটা জানতে হবে। যে দুধ দিচ্ছে বিদায় খামারের কিছু কিছু এড়ে গরু পোষার এক ধরন, আর গাভী পোষার এক ধরন। গাভী পুষতে গেলে কিছু কিছু কথা বা অনেক পরিশ্রম ব্যয় হয়। যেমন গরুর সময় মতো খাওয়া, সময় মতো গরু দোয়ানো, সময় সব কিছু ট্রিটমেন্ট করা। এড়ে গরুর থেকে গাভীর একটু রোগবালাই বেশি থাকে, যেমন ম্যাস্টিটিস থাকে। গরু বাচ্চা দেওয়ার পরে গরুর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, সেগুলো খেয়াল রাখা। গরু খায় না, মাঝে মাঝে জ্বর আসে, গরু ক্যালসিয়াম ঘাটতি পড়তে পারে। যে গরুটা চান করাচ্ছে এই গরুটা ক্যালসিয়াম ঘাটতি পড়ছে, 9 দিন বাচ্চা দিয়েছে, কিন্তু দুধ হচ্ছে 15-20 কেজি, কিন্তু গরু খাচ্ছে না। গরুর ক্যালসিয়াম ঘাটতি পড়ছে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু গরুকে ক্যালসিয়াম দিতে গেলেও একটু ভয় করছে। গরুর এখনও কুতনি আছে, জোলাম ভালোভাবে হয়নি, এজন্য তারপরেও ক্যালসিয়াম দিতেই হবে। তাই বুঝে শুনে সব কিছু ডাক্তারের পরামর্শ নেওয়ার আগে নিজেই বুঝতে হবে যে ডাক্তার আনলেই টাকা খরচ বেশি। তাই কিছু সময় নিজে না বুঝলে টাকা অতিরিক্ত যাবে। একটি ডাক্তার আসলেই 1500 টাকা 2000 টাকা বিল থাকে। সেখানে যদি বাড়ি নিজে ওষুধ থাকে আর নিজেই যদি জানা থাকে, সেটা একটু খরচ কম হয়। ক্যালসিয়াম বাড়িয়ে আনা আছে, সেটা দিতে হবে আজকে। সবাই মিলে পরিশ্রম করা লাগে। পরিশ্রম না করলে সফল হওয়া যায় না। গরুকে এই গরমে 5 থেকে 6 বার চান করানো, 2বারের থেকে 3বার দোয়ানো, এটা সব সময় খেয়াল রাখা লাগে। গরু খাচ্ছে না, গরু কী হয়েছে সেটা খেয়াল রাখা লাগে। কখন কী সমস্যা, সব কিছু খেয়াল না রাখলে হঠাৎ যদি কোনো সমস্যা হয়, সেটা মেনে নিতে গেলে কষ্ট হবে। তাই সবাই খেয়াল রাখা উচিত সব কিছুতেই। যে খামার করলেই সফলতা, হ্যাঁ খামারে সফল আছে, কিন্তু সেই খামারে পরিশ্রম যে করে সেই জানে যে পরিশ্রমের কী কী প্রয়োজন। ডাক্তার আনার আগেই চিন্তা ভাবনা করতে হয় যে ডাক্তার আসলেই তো বিল দিতে হবে, কিন্তু যে বিলটা দিতে হবে সেটা তো আমার ইনকাম না হলে আমি দিতে পারবো না। তাই সব সময় ডাক্তার আনার আগেই নিজে যদি অভিজ্ঞতা থাকে বা বোঝা যায় যে আমার এটার জন্য এই সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে গরু দুর্বল থাকতে পারে, তাই কিছু কিছু ভেবে চিন্তেই করবেন। খামার করতে আসলেই যে সফল হবেন সেটা না। সফল হতে গেলে কিছু কিছু মাথায় রাখতে হবে। একটা বাচ্চা যখন নেওয়া হয়, সেই গরুর প্রতি খেয়াল রাখা, গরুটা কেমন আছে, কি খায় কি না, কম খায় কি না, ক্যালসিয়াম ঘাটতি পড়বে কি না, বাচ্চাটা পুষ্ট হবে কি না, বিভিন্ন রকমের সমস্যা থাকতেই পারে। তাই সব সময় খেয়াল রাখতে হবে যে বাচ্চাটা যেন সুস্থ থাকে, তার মা যেন সুস্থ থাকে, সুন্দরভাবে দুধ খাওয়ানো, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গরু দোয়ানোর পরে গোল ধুয়ে ধুয়ে দেওয়া, এবং বিভিন্ন খাবার, ক্যালসিয়াম, জিঙ্ক, সিরাপ, এসব তো খাওয়াতেই হবে সব সময়।
যেটা লাগবে সেটা না দিলেই বেশি মূল কথা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘাস দেওয়ার জন্য কিছু খড়ের টাকা বেঁচে থাকে। ঘাসের জমি যদি না থাকে আপনি গাভী পুষতে পারবেন না, ঘাসের জমি লাগবেই। দানাদার খাবার না দিলে গরু সুস্থ থাকে না। সব সময় যে ঘাস খাওয়ালেই গরু সুস্থ থাকে এটাই না, দানাদার খাবারও দেওয়া লাগে, ঘাসও দেওয়া লাগে এবং খড়ও দেওয়া লাগে। যদি খড় না দেওয়া হয় গরু পাতলা পায়খানা করতে পারে, শরীরের বিভিন্ন স্বাস্থ্য কম হয়। কিন্তু যে গরুটা চান করাচ্ছি এই গরুটার এখনও কুতনি আছে, দেখতে পাচ্ছেন গরুটা নাটায় গেছে, স্বাস্থ্য কম হয়ে গেছে। গরুটা 9 দিন বাচ্চা দিয়েছে, দুধ হচ্ছে, কিন্তু গরুটার বিভিন্ন সমস্যা কারণে ওর এখনও গরু সুস্থ না। অতিরিক্ত গরমের কারণে গরুকে বেশি খাবার দেওয়া যাবে না। গরম খাবার 3 বার থেকে 4 বার দেবেন। খাবার একবারে দিলে পেটে সমস্যা হতে পারে। আর সব সময় চেষ্টা করবেন গোল পরিষ্কার রাখার জন্য এবং তাদের ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা রাখা, মানে শরীর যদি ঠান্ডা না থাকে দুধটা দেবে কোথা থেকে? শরীর দিনে 4 বার 5 বার চান করানো, এটা মাথায় রাখতে হবে। সময় খাবার সময় দিতে হবে, গরু যাতে অসুস্থ না হয় সেদিক খেয়াল রাখতে হবে। কি হচ্ছে কি না, কীভাবে নিজে না পারলে তখন ডাক্তারের পরামর্শ নিতে হবে যে আমার এই গরুটার এই সমস্যাতে কি করতে পারি। হঠাৎ ডাক্তার আনলেই টাকা, কিন্তু নিজে না বুঝে কোনো সময়ও যে সব সময় ডাক্তার ডাকবো, ডাক্তার ডাকলে টাকা দিয়ে আপনি যে দুধে বিক্রি করে যে টাকা পাবেন সেই টাকায় আপনার ডাক্তারের পিছনে যাবে, সেদিক খেয়াল রাখতে হবে। সব সময় চেষ্টা করবেন যে খাবার, দানাদার খাবার, যেমন দুধ হয় আমার এই গরুটা 25 লিটার 26 লিটার দুধ হয়, এর 8 থেকে 10 কেজি দানাদার খাবার দেওয়া লাগে, খড় আছে, ঘাস আছে, সব কিছু মিলায়ে দেখতে হবে যে দুধটা যখন বেশি হয় তখন তার দানাদার খাবার যাতে কম না হয়। দানাদার খাবারের পরিমাণ জানতে হবে, কি কি খাওয়ালে সুবিধা হয় সেটাও জানতে হবে। আমি কিন্তু গরুকে বেশি দানাদার খাবার সব কিছু মিলায়ে বেশি দেয়নি, কিন্তু দানাদার খাবার না দিলে গরু আবার দুর্বল হয়ে থাকে। ওই গরুটা 9 মাস গাভীন, মাঝখানেরটা 9 দিন বাচ্চা দিয়েছে, এপাশেরটা 7 মাস গাভীন, আর এটা 1 মাস মতো বিট দিয়েছি। 4টে গাভী আমার। আমরা কিন্তু বাছুর বেশি বড় করি না, বাছুর বেশি বড় করলে দানাদার খাবার যখন খায় তখন ঘাটতি পড়ে, তাই বাছুর বেশি বড় হয় না, বাছুর ছোটো থাকতেই বিক্রি করি। আর যেটা পুষবো সেটা হয়তো বাড়িই থাকে, আর এড়ে বছর হলে সেটা তো পুষার কোনো যে ফার্ম আছে সে ফার্ম, মানে শেড আছে সেই শেডে রাখার মতো পরিবেশ না। গাভীর জন্যই পারফেক্ট। এড়ে পুষতে গেলে তার শেড আলাদা করতে হয়, জায়গা অন্যরকম থাকা লাগে, এই গাভীর মতো জায়গা থাকলে হয় না। গাভীর জায়গাটাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি রাখা লাগে, সব সময় এর পাশে আসা লাগে, এ কখন কি হচ্ছে সেটা খেয়াল রাখা লাগে। তাই সব সময় চেষ্টা করবেন গাভী বা এড়ে পুষবেন, যেটাই পুষুন না কেন সব জেনে শুনেই পুষবেন। যে হঠাৎ করে এসে খামার করব, খামারেই প্রচুর লাভ, এটা শুনে সবাই আসে খামার করতে, এসে দেখে যখন যে এতে প্রচুর খরচ আছে, বিভিন্ন সেকশানে খরচ আছে, সেটা হয়তো দেখে না। কিন্তু খরচটা কি সেটাও হয়তো আপনারা জানান না, কিন্তু জানার কিছু প্রয়োজন আছে। দুধ বেশি দিলে গরু ক্যালসিয়াম ঘাটতি পড়তে পারে, দুধ কম হলে কী জন্য কম হচ্ছে, গরু ডাকে আসছে কি কি সমস্যা সেটা খেয়াল রাখা লাগে। গরুকে যত্ন না নিলে গরু, দেখেন গরুর পাশে কী সুন্দরভাবে আমি এসছি, গরু কিন্তু আমাকে কিছু বলছে না, কিন্তু এই দুটো গরুই ঠান্ডা বেশি, ওই দুটো গরু একটু বজ্জাত আছে। নেওয়ার পরে সবাই সুস্থ থাকবেন,
ভালো থাকবেন। অবশেষে আমি নিজেও চান করে নিলাম, গরুকে চান করিয়ে